আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল কালাম আজাদ বাবলু ভাই। আমরা এখন তার কাছ থেকে জানবো যে আসলে এই যে খেসরা ইউনিয়ন এটি একটি সর্ববৃহৎ ইউনিয়ন, কিন্তু দীর্ঘদিন আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এই ইউনিয়নটা আসলে এতটা অবহেলিত কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। ব্যাপারটা দীর্ঘদিনের, তবে বিগত দিনে যে সমস্ত চেয়ারম্যান এখানে ছিলেন ওনারা যে উন্নয়ন করছে এটা পর্যাপ্ত না, যার কারণে এই জনপদটা এখনো অবহেলিত। এই অবহেলিত জনপদের আমি কাউকে দোষ দিয়ে কিছু বলতে চাই না, তারপরেও চেয়ারম্যানদের অনেক দায় দায়িত্ব থাকে। এই বিগত 2-3 পিরিয়ড চলে গেছে, 3-4 পিরিয়ড পর্যন্ত এখানে কোনো উন্নয়নের ছোঁয়া তেমন দেখা যায়নি বা লাগেনি, হয়তো বা সদিচ্ছার অভাব ছিল। যাই হোক, এখন এই অবস্থায় আমরা চাচ্ছি যে একজন যোগ্য লোক আসুক যে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং এই ইউনিয়নটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। সে কারণ আমি নির্বাচন করতে চাইনি, কিন্তু পরবর্তীতে দেখলাম এলাকার জনগণ, সাধারণ মানুষ যারা ভোটার, তারা তাদের বক্তব্য হচ্ছে যে এখানে বিগত অনেক দিন হয়ে গেছে কিন্তু এখানে একটা পাকা রাস্তায় পিচ পড়ে না, এখনো মাটির রাস্তা, কালভার্ট নেই, ব্রিজ নেই, অবহেলিত মোট কথা। যার কারণে আমার আব্বা স্বাধীনের পরে এখানে চেয়ারম্যান ছিলেন 2 পিরিয়ড, 73 সাল থেকে 83 সাল পর্যন্ত। তখন আব্বার অনেক সুনাম ছিল, এখনো লোকে তার নামেই অনেক সুখ্যাতি করে। আমি এই জনপদে যখন বেরোই তখন যদি জনগণ শোনে যে অনেক জায়গায় হয়তো এখনো আমার কিছু জায়গায় আছে এমন যে চেনে না, সে যদি শোনে যে লতিফ সাহেবের ছেলে, তাহলে সবাই দৌড়ায় এসে আমার সাথে পরিচিত হয়। তা এই যে আব্বার একটা সুনাম, এইটা আমারে এই চেয়ারম্যান প্রার্থী হওয়ার পিছনে অনেক উৎসাহ দেয় এবং এই জনগণ বলছে যে উনি ছিল চেয়ারম্যান, আপনি তার ছেলে। আমরা নতুন লোক দেখতে চাই, পুরনো দেখছি অনেক, কিন্তু কাজের কাজ হয় না। আপনাদের দিয়ে এবার উন্নয়ন করানো যায় সেই চেষ্টা আমরা করব। এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, যদি জনগণ আমাকে চায় এবং আমার দল জাতীয়বাদী দল বিএনপি আমাকে দেয়, তাহলে আমি আপ্রাণ চেষ্টা করব। আমার আব্বার সেই সুনামটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনাদের সহযোগিতা আমার কাম্য। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটি আপনার দল, যদি দল আপনাকে মনোনয়ন দেয় এবং আপনার এলাকার মানুষ আপনাকে সমর্থন করে ভোটে জয়যুক্ত করেন, তাহলে আপনি এলাকার মানুষের স্বার্থে কি করবেন? সেই ক্ষেত্রে আমি আপ্রাণ চেষ্টা করব। আমি 5টা বছর যদি আমি হাতে পাই, তাহলে এই ইউনিয়নটিকে গড়ার জন্যে আমি সার্বিক এখানে কিছু চিহ্নিত করা কিছু জিনিস আছে, যেমন মাদক, তারপরে অনলাইনে জুয়া, যেটা আজ যুব সমাজ ধ্বংসের মুখ। এখানে আমাদের উল্লেখ করতে হয় যে আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আমাদের এখানেও শুরু হয়ে গেছে। এবং আমার চেষ্টা থাকবে যাতে এই যুব সমাজ ধ্বংস না হয়, কাজে ফিরে আসে, তাদেরকে কাজে লাগানো, যুব সমাজকে কাজে লাগানো এবং একটা ভালো পথে আনা।
এইভাবে ইউনিয়নটাকে কিভাবে গড়ে ওঠানো যায়, একটা আদর্শ ইউনিয়ন করা যায়, সেই প্রচেষ্টা আমার থাকবে। যেমনটি আপনি বললেন যে মাদক ও জুয়া মুক্ত করে একটি আদর্শ ইউনিয়ন গড়া, একটি আদর্শ ইউনিয়নে যেমন রাস্তাঘাট বা যেমন উন্নয়ন থাকার কথা, তার কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই রাস্তাঘাট নিয়ে আপনার আসলে পরিকল্পনাটা একটু বলবেন। অবশ্যই পরিকল্পনা আছে। এখানে স্টেপ বাই স্টেপ হবে। মেন রাস্তাগুলো যাতে সুন্দরভাবে পিচ ঢালা রাস্তা হয়, যেখানে ইট আছে সেখানে পিচ হয়, যেখানে কাদা আছে সেখানে ইট হয়, এইভাবে সমস্ত ইউনিয়নটাকে সাজানোর স্বপ্ন আমার আছে। আমি আমার বাপের স্বপ্ন, আমার স্বপ্ন মিলায়ে আমি এই ইউনিয়নটাকে করতে চাই, যাতে এখানে এই গরিব দুঃখী মানুষ সুখ ছন্দে থাকতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমাদের সংখ্যালঘু ভাইরা, হিন্দু ভাইরা আছেন, ওনারা যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম ঝুট ঝামেলা না হয়, সেদিকেও আমার সজাগ দৃষ্টি থাকবে। আমাদের সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে, আমরা দেখি বিভিন্ন সময় নির্বাচনের আগে বা নির্বাচন আসলে প্রার্থীরা বিভিন্ন ইশতেহার ঘোষণা করে, কিন্তু নির্বাচনের পর প্রার্থীদের সেই ইশতেহারের বাস্তবায়ন দেখা যায় না। আপনার ক্ষেত্রে আসলে এমনটি হবে কিনা? না, আমি যেটা বলবো আমি সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমি ইশতেহার দিব সময় সাপেক্ষ। যখন আমাকে দল নির্বাচিত করার জন্য মনোনয়ন দেবে, আমি অবশ্যই তখন আমার মতামত দিয়ে ইশতেহার দিব, এবং আমি শতভাগ চেষ্টা করব সেইভাবে চলার। এখানে একটা কথা উল্লেখ করি, মাদক মুক্ত বা জুয়া মুক্ত করার পরে দেখেন এখানে লেখাপড়ার উন্নয়নের জন্য স্কুল পাঠশালা যেগুলো আছে সেগুলো উন্নয়ন করা, তারপরে মসজিদ মাদ্রাসা আছে সেগুলোরও দেখভাল করা। অবহেলিত এলাকায় কিছু তো নাই, একেবারে ভাঙা অবকাঠামো একটা রয়েছে, এইটারে কিভাবে সুন্দর করে সাজানো যায় সেই চেষ্টা থাকবে। মন্দিরগুলো আছে, এখানে একটা লাশ পোড়ায় যে হিন্দু ভাইরা আছে তাদের কোনো সেই শ্মশান যেটা সেটার কোনো ইয়ে নাই, অবকাঠামো নাই। হ্যাঁ, তো এইগুলো আমার চেষ্টা থাকবে। আরেকটা বিষয় একটু আমাদেরকে একটু বলবেন, সেটি হচ্ছে যে সাধারণ যে নাগরিক রয়েছেন, নাগরিক যে চাহিদাগুলো রয়েছে, সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদা পূরণে আপনার ভূমিকা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই ভূমিকা থাকবে। এখানে মৌলিক চাহিদা একজন চেয়ারম্যানের যেটুকু করার এখতিয়ার আছে, আমি অন্তত 100% চেষ্টা করব। অনেকে দেখা যায় যে কার্ডগুলো ঠিক মতো বিতরণ হয় না, তারপরে যাদের প্রাপ্য তারা পায় না, তারপরে সার্টিফিকেট দিতে গেলে অনেক সময় টাকা পয়সা লাগে, এগুলো কোনো কিছু আমার কাছে লাগে, এটা আমি বলতে পারি, যাতে তারা এই সুযোগ সুবিধা 100% পায়। একজন চেয়ারম্যানের যেটা করা উচিত আমি ইনশাল্লাহ সেইভাবে করবো, এই আশাবাদ ব্যক্ত করব। এই যে 10 নম্বর খেসরা ইউনিয়ন, এই ইউনিয়নটি একেবারেই অবহেলিত, মানে একেবারে জিরো থেকে শুরু করতে হবে এখানে উন্নয়ন করে আদর্শ ইউনিয়ন করতে হলে। আপনি কি মনে করেন যে জিরো থেকে শুরু করে আদর্শ ইউনিয়ন করা সম্ভব? অবশ্যই সম্ভব। 5 বছর অনেক সময়, অনেক উন্নয়ন করা সম্ভব। এখানে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে বাজেট এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা 5 বছরের ভিতরে একটা আদর্শ ইউনিয়ন করা সম্ভব। আমাদের এখানে অবহেলিত এপারেও যেমন আছে, ওপারেও 1 নম্বর 2 নম্বর 2টা ওয়ার্ড আছে, একেবারে অবহেলিত। ওখানে কোনো, আমার আব্বা যখন চেয়ারম্যান তখন রাস্তাই ছিল না, কাঁচা রাস্তা আব্বার আমলে আব্বার হাত দিয়ে হয়। তারপরে এখন অবশ্য কয়েকটা রাস্তা পিচ হয়েছে বা ইটের রাস্তা হয়েছে, কিন্তু সেটা খুবই সামান্য, পর্যাপ্ত না। তা এইগুলো আমার দৃষ্টিতে আছে। আমি যদি সেই পর্যায়ে যেতে পারি তাহলে আমি এইগুলোরে প্রাধান্য দেব, সেইভাবেই কাজকাম করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, এই যে বিভিন্ন সময় দেখা যায় 30 কেজি চাউল, ভিজিএফ এর চাউল, 10 কেজি চাউল, টিসিবির পণ্য, তারা এই পণ্য চায় না, তারা চায় এখানকার উন্নয়ন।
অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসার মান উন্নয়ন, এই ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে? অবশ্যই এটা এখানকার মানুষের আশা যে একজন ভালো চেয়ারম্যান আছে, এলাকার উন্নয়ন হোক। পার্সোনাল উন্নয়ন খুব কম লোকে চায়, কিন্তু সবাই চায় সার্বিক উন্নয়ন। তা আমি সেই দিকটা খেয়াল রাখবো, সার্বিকভাবে যাতে ইউনিয়নটাকে গড়ে তোলা যায় সেই চিন্তাই আমার থাকবে।